1971 সালের 25 মার্চের ক্র্যাকডাউনের রাতে অলৌকিকভাবে বেঁচে যান কবি হেলাল হাফিজ। সে রাতে ফজলুল হক হলে বন্ধুদের সঙ্গে আড্ডায় পড়ে সেখানেই থেকে যান। রাতে নিজের ইকবাল হলে অর্থাৎ বর্তমানে জহুরুল হক হলে থাকার কথা ছিল। সেখানে থাকলে পাকিস্তান সেনাবাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের শিকার হতেন তিনি। হয়তো তার লেখা বিখ্যাত কবিতাগুলো থেকে বঞ্চিত হতো জাতি। 27 মার্চ কারফিউ তুলে নেওয়ার পর ইকবাল হলে গিয়ে দেখেন চারদিকে ধ্বংসস্তূপ, লাশ আর লাশ। হলের গেট দিয়ে বের হতেই কবি নির্মলেন্দু গুণের সঙ্গে দেখা হয় তার। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। তাকে জীবিত দেখে উচ্ছ্বসিত আবেগে বুকে জড়িয়ে অঝরে কাঁদতে থাকেন নির্মলেন্দু গুণ। ক্র্যাকডাউনে হেলাল হাফিজের কি পরিণতি ঘটেছে তা জানার জন্যই সেদিন আজিমপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিলেন কবি গুণ। পরে নদীর ওপারে কেরানীগঞ্জের দিকে আশ্রয়ের জন্য দুজনে বুড়িগঙ্গা পাড়ি দেন। দেশ স্বাধীন হওয়ার পর কবি হেলাল হাফিজ সাংবাদিকতায় যোগ দেন। তারপর ধীরে ধীরে নিভৃত জীবনের পথ বেছে নেন তিনি। ব্যক্তিগত জীবনের দুঃখবোধের সঙ্গে সঙ্গে প্রথম প্রকাশিত যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থের আকাশচুম্বী খ্যাতি তাকে নীরব জীবনের পথে ধাবিত করে। কবি হেলাল হাফিজের প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে প্রকাশ হয় 1986 সালে। এরপর দীর্ঘদিন আর কোনো বই বের করেননি তিনি। 2012 সালে যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে কিছু কবিতা যুক্ত করে প্রকাশ করা হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা 71। সবশেষ 2019 সালে প্রকাশিত হয় তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছি কেদনা। তিনি 2013 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এর আগে খালেকদাদ চৌধুরী পুরস্কার সহ নানা সম্মাননা পেয়েছেন তিনি। এত কম কবিতা লিখে এত খ্যাতিপর নজির বাংলাদেশের সাহিত্যে নেই বললেই চলে। অমিত হাসান রবিন, কালবেলা।